এই শাকটা খেতে যে এতটা টেস্ট হবে আসলেই বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পথে এই শাকটি আমার চোখে পড়ে। তখন আমি এরকম এক বোঁদা শাক নিয়ে নিলাম। ওই চাচাকে জিজ্ঞেস করছিলাম এই শাকটা কিভাবে রান্না করা হয়। উনি বলছিল ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, না হয় ফেলং বিচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। তো আমিও বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে এই শাকগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে শাকগুলা। যে আমি সবগুলা শাক এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটা এক পাশে রেখে দিবে। এই যে বলছিল আমি ডাল দিনে, আপনারা চাইলে এখানে এই বিচির পরিবর্তে কিন্তু মসুর ডাল ব্যবহার করতে পারেন অথবা মাসকলাইয়ের ডালও ব্যবহার করতে পারেন। এখন আমি একটি ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চিংড়ি মাছ। এই যে আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়ি মাছের পরিবর্তে শুকনো চিংড়ি মাছও কিন্তু দিতে পারেন। এভাবে করে একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। ঝালটা যদি আপনারা একটু বেশি খেতে চান তাহলে লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি। পানি দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নিব। এই যে আমি এখানে আরও কিছুটা একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি যে বিচিটা রেখেছিলাম সে বিচিটা দিয়ে দিব। বিচিটা দিয়ে একটু সিদ্ধ করে নিব। একদম লো আঁচে দিয়ে বিচিটাকে সিদ্ধ করে নিব। এই বিচিটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। যে আমার বিচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব যে শাকটা আমি কেটে রেখেছিলাম সেই শাকটাই দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু বিচি, চিংড়ি মাছ সবগুলোর সাথে মিশিয়ে নেব শাকগুলোকে। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের মতো লো হিটে রেখে দিব। একদম শুকিয়ে গেছে, একটু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব পানি। পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই রান্নাটা করে নিব। যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন আমি এটা এক পাশে নামিয়ে রেখে দিব। এখন আমি অন্য একটি প্যানের মধ্যে কিছুটা রসুন, লাল মরিচ আর কাঁচামরিচের দিয়ে ফোড়ন দিয়ে দিব। অল্প কিছুটা জিরাও দিয়ে দিব। এই যে এই ফোড়নটা আমি এখন দিয়ে দিব। আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ফোড়নটা দেওয়ার পর শাক থেকে মাশাআল্লাহ অসাধারণ একটা সুঘ্রাণ বের হচ্ছিল। যেহেতু আমি তো শাক দেখে খেতে বসে গেলাম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।